শিয়ালদহ কোর্টে পেশ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। সন্দীপ ও অভিজিৎকে ফের হেফাজতে চাইল সিবিআই। ফের 3 দিনের হেফাজত চাইল সিবিআই। সিবিআই এর আইনজীবী কোর্টে পেশ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার ওসিকে। শিয়ালদহ কোর্টে পেশ করা হয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎকে। ফের 3 দিনের হেফাজতে চাইল সিবিআই এর আইনজীবী। শিয়ালদহ কোর্টে পেশ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। সন্দীপ ও অভিজিৎকে ফের হেফাজতে চেয়েছে সিবিআই। 3 দিনের হেফাজত সন্দীপ ঘোষের এবং অভিজিতের। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আমরা জানি সন্দীপ ঘোষকে তাকে কোর্টে আনা হয়েছিল, ফের 3 দিনের হেফাজতে চেয়েছে সিবিআই এর আইনজীবী, কি জানা যাচ্ছে? তো দেখো, প্রথমে জানিয়ে যাচ্ছি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড কোর্ট তার এজলাসে আজকে পেশ করা হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে, এবং সিবিআই এর পক্ষ থেকে আইনজীবীরা সেখানে উপস্থিত থাকে এবং অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার প্রাক্তন ওসি তার আইনজীবীরা সেখানে ছিল। প্রথমেই জানিয়ে রাখি, কোর্টে যখন শুরু হয় তখনই কিন্তু একদল আইনজীবী কোর্টে এসে তারা বলে এই ধরনের ঘটনায় যাতে কোনো আইনজীবী যাতে বেল মুভ না করে এমনটাই আবেদন জানান বিচারকের মাধ্যম দিয়ে অন্যান্য আইনজীবীদের। পাশাপাশি দেখা যায় সন্দীপ ঘোষের জন্য কোনো আইনজীবী না থাকলেও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জন্য আইনজীবীরা তারা থাকেন এবং তারা সওয়াল করতে শুরু করেন এবং সওয়ালে পরিষ্কার তারা বলেন যে বেল পাওয়া তাদের গণতান্ত্রিক অধিকার, এবং সেক্ষেত্রে সিবিআই আইনজীবীরা তারা কিন্তু বলেন যে ক্ষেত্রে তাকে বৃহত্তর ষড়যন্ত্রের এখানে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু সেখানে খুন বা তদন্তে খুন বা সেখানে ধর্ষণের ক্ষেত্রে কিন্তু যে সরাসরি কোনো যোগ নেই এমনটাও কিন্তু তারা জানায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকেই কিন্তু তখন অভিজিৎ মণ্ডলের আইনজীবীরা বলে যে খুন এবং প্রথমত একজন সরকারি আইনজীবী সরকারি একজন আধিকারিককে ধরতে গেলে তার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মানা হয়নি। এছাড়া বেশ কিছু আইনের ক্ষেত্রে যেমন পুরনো আইন ছিল, পাশাপাশি নতুন আইনের উল্লেখ করে তারা বলেন যে সরকারি আধিকারিকদের গ্রেফতারের ক্ষেত্রে যা যা নিয়ম আছে সেই নিয়ম মানা হয়নি। দ্বিতীয় কথা, তারা যখন নিজেরাই যা বলছেন যে খুন বা ধর্ষণের ঘটনা সরাসরি যুক্ত নেই, তাহলে কিসের ভিত্তিতে আটক করা হয়েছে? আর যে ভিত্তিতে আটক করা হোক না কেন, যদি তার বিরুদ্ধে যে রয়েছে মামলা রয়েছে তাতে ম্যাক্সিমাম সাজা অর্থাৎ সর্বোচ্চ সাজা হচ্ছে 6 মাসের, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার বেল অর্থাৎ জামিন পাওয়ার যোগ্য। কেন এখনো পর্যন্ত যে রিমান্ডের যে প্রথম রিমান্ড ছিল সেই রিমান্ড উল্লেখ এবং আজকের রিমান্ডের উল্লেখ করে বলেছেন মাত্র 2টি কথা বলা হয়েছে। সেই রিমান্ডে এক হচ্ছে 3 পাতার রিমান্ডে, এক হচ্ছে আমার কাছ থেকে অর্থাৎ অভিজিৎ মণ্ডলের কাছ থেকে সেক্ষেত্রে তার নেওয়া হয়েছে, ফোনটি নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি কেবলমাত্র তার সিসিটিভির ফুটেজ নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। এছাড়া কিন্তু সেরকম ভাবে সেক্ষেত্রে আটকে রাখার মতো কিন্তু সেরকম কোনো কিছু নেই। অর্থাৎ তারা যেমন জামিনের জন্য আবেদন করে অভিজিৎ মণ্ডলের আইনজীবীরা এবং তারা প্রত্যেকটি বিষয়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যখন সওয়াল জবাব যখন চলছে বিচারপতি যিনি ছিলেন তিনিও কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন করেন সিবিআই আইনজীবী, যা কিন্তু সিবিআই আইনজীবীরা সেভাবে তার সদুত্তর দিতে পারেনি। তারা কিন্তু সেই একই জায়গায় থেকে যায় যখন কিনা অভিজিৎ মণ্ডলের আইনজীবী যখন বারবার প্রশ্ন করতে থাকে এবং আইনের ধারা স্পেসিফিক আইনের ধারা যখন উল্লেখ করে তারা যখন বলে তখন দেখা যায় যে সিবিআই আইনজীবী যিনি রয়েছেন তিনি কিন্তু সেই একটি জায়গায় মাত্র তিনি বারবার বলতে থাকেন বৃহত্তর ষড়যন্ত্র এবং সেই জায়গায় বলতে থাকে এবং তারা কিন্তু সেক্ষেত্রে বলে 3 দিনের রিমান্ড, আবার আরো 3 দিনের রিমান্ডের আবেদন করে। কিন্তু অভিজিৎ মণ্ডল আইনজীবীরা কিন্তু সেটাকে নস্যাৎ করার জন্য আবেদন করতে থাকেন বিচারকের কাছে এবং সেক্ষেত্রে বলে তাকে আটকে রাখার কোনো কিন্তু সেই যুক্তিকতা নেই, কেন তার বিরুদ্ধে স্পেসিফিক কোনো কিন্তু চার্জ নেই। আর যে চার্জ যদি কাউকে আটকে রাখতে হয় বা মুক্ত করতে হয় তাহলে তার বিরুদ্ধে নির্দিষ্ট একটি ধারা মামলা রাখতে হয়। এক্ষেত্রে যে ধারাগুলো দেওয়া হয়েছে একটিও কিন্তু অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ এই টালা থানা প্রাক্তন যে ওসি একজন অফিসার ইনচার্জ সরকারি কর্মচারী তার বিরুদ্ধে কিন্তু নেই। এমনটাই কিন্তু এই সওয়াল জবাব চলতে থাকে এবং সওয়াল জবাবের শেষে বিচারকের বেশ কিছু প্রশ্ন করেন সিবিআই আইনজীবীকে, যার কোনো সদুত্তর পাওয়া গেছে বলে মনে হচ্ছে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বিচার প্রক্রিয়া শুনানি যাওয়া শেষ হলো। এই মুহূর্তে অর্ডার কিছু হয়নি, আর কিছুক্ষণ পরেই হয়তো পাওয়া যাবে সেই অর্ডার, যে ঠিক কি হয়। একদিকে যেমন সিবিআইয়ের পক্ষ থেকে আরো 3 দিনের তাদের হেফাজতে চেয়েছে, এর পাশাপাশি কিন্তু অভিজিৎ মণ্ডলের আইনজীবীরা তারা কিন্তু তাদের জামিনের জন্য আবেদন করেছে এবং দেখা যাক এখন বিচারক কি নির্দেশ দেয়, তার জন্যই অপেক্ষায় রয়েছে শিয়ালদা কোর্ট। ধন্যবাদ তোমায় দেবাশিস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।